ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधीतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं শিরসা নমাম। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে মানব জীবনের লক্ষ্য কি সেই প্রসঙ্গে। সেখানে আলোচনায় আমরা দেখেছিলাম যে মানব জীবনের লক্ষ্য হচ্ছে আনন্দে থাকা বা শান্তিতে থাকা। সেখানে আমরা বলেছিলাম যে আমাদের আনন্দ যেন হারিয়ে গেছে, আমাদের শান্তি যেন হারিয়ে গেছে। যেন কথাটা বলা হয়েছিল এই জন্যেই যে প্রকৃতপক্ষে সেটা হারায়নি, কিন্তু মনে হচ্ছে যেন আমাদের জীবনে আনন্দের বা শান্তির অভাব আছে, এই রকম আমাদের বোধ হয় বা মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে সেটা হারিয়ে যায়নি। সেই জন্যে যেন কথাটা বলা হয়েছে। আজকে আমরা আলোচনা করব যে আনন্দ কাকে বলে, শান্তি কাকে বলে। এই জিনিসটা আমরা আজকে বোঝবার চেষ্টা করব। যেরকম হয়তো কাউকে বলা হলো যে তুমি ওই দূরে 1 মাইল দূরে একটা বটগাছ আছে, ওই বটগাছ অবধি যাও, বটগাছটা হচ্ছে তোমার গন্তব্য। তা সে যদি বটগাছ কাকে বলে না জানে, বটগাছ যদি তার চেনা না থাকে, তাহলে সে কি করে জানবে যে সে বটগাছ পর্যন্ত পৌঁছলো কি না, সে তার গন্তব্যে পৌঁছেছে কি না। অর্থাৎ আগে আমাদের ভালো করে বুঝতে হবে যে আমাদের লক্ষ্যটা কি, লক্ষ্যটার স্বরূপ কি, লক্ষ্যটা কেমন, আনন্দ কাকে বলে, শান্তি কাকে বলে, তার স্বরূপ কি, সেই জিনিসটা আমাদের আগে স্পষ্ট করে বুঝতে হবে। সুখ আর আনন্দ এক জিনিস নয়, সুখ আর আনন্দ এক জিনিস নয়। এ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরেরও আলোচনা আছে। তিনিও তার আলোচনায় দেখিয়েছেন যে সুখ আর আনন্দ এক জিনিস নয়। বিবেকানন্দেরও আলোচনা আছে, সকলেই দেখিয়েছে, আমাদের শাস্ত্রেও আছে যে সুখ আর আনন্দ এক জিনিস নয়। সুখ হচ্ছে ক্ষণস্থায়ী আর আনন্দ হচ্ছে চিরস্থায়ী। সুখ, মা সারদা বলছেন, ওটা একটা কথার কথা, নামমাত্র, এই আছে এই নেই। সুখ হচ্ছে ক্ষণভঙ্গুর, কাঁচের গ্লাসের মতো, হাত থেকে পড়ে গেলেই ভেঙে টুকরো হয়ে যাবে। সুখ হচ্ছে ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গুর, অনিত্য, এই আছে এই নেই, ক্ষণিক। আর আনন্দ পার্মানেন্ট, নিত্য, শাশ্বত। এই হচ্ছে সুখের সঙ্গে আনন্দের তফাৎ। আর সুখের আরেকটা নাম হচ্ছে দুঃখ। সুখ আর দুঃখ আলাদা জিনিস নয়, একই জিনিস। যেটা সুখ সেটাই দুঃখ, যেটা দুঃখ সেটাই সুখ। স্বামীজি বলেছেন যে সুখ আসে দুঃখের মুকুট মাথায় পড়ে। অর্থাৎ সুখটাকে নিলেই দুঃখটা নিতে হবে, বা সাথে সাথে নেওয়া হয়েও যায়। যেরকম একটা মুদ্রা, কয়েন, কয়েনের এপিঠ আর ওপিঠ, এপিঠ হেড ওপিঠ টেল, হেড নিলেই টেল নিতে হবে, টেল নিলেই হেড নিতে হবে। এই একটা ছাড়া আর একটা নয়। হেড নেওয়া মানে টেলও নেওয়া হয়ে গেল, টেল নিলাম মানে হেডও নেওয়া হয়ে গেল। সুখ এবং দুঃখ ওরা একটা জিনিসেরই দুটো সাইড বলতে পারি। কীরকম না, যে জিনিসটা মানুষকে সুখী করে সেই জিনিসটাই মানুষকে দুঃখী করে। যে ছেলের জন্যে মা ছেলে ছেলে করে পাগল হয়ে যাচ্ছে, ওই ছেলেই মাকে বেশি দুঃখ দেয়। অন্য কেউ, অন্য কারোর ছেলে অত দুঃখ দিতে পারবে না যে দুঃখ মা তার নিজের ছেলের কাছে পাবে। আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে দুঃখ তার কাছ থেকেই পান। তার অল্প সামান্য আঘাতও আপনার কাছে বিরাট আঘাত বলে দেখা দেয়।
তার থেকে অনেক কঠিন কথা, অনেক বেশি খারাপ ব্যবহার যদি বাইরের আদার্স কেউ করে, আপনার অত মনে লাগবে না, আপনি অত কষ্ট পাবেন না। কিন্তু নিজের জন, আপনজন বলে যাদেরকে মনে করেন, তারা অল্প আঘাত করলেও সেই আঘাত আপনার মনে প্রচণ্ডভাবে বাজবে। সুতরাং যে আপনাকে সুখী করে সেই আপনাকে বেশি দুঃখ দেয়। ঠিক সেই রকম বস্তুও, যে বস্তু মানুষকে সুখী করে সেই বস্তুই দুঃখ দেয় বেশি। কেন সেই বস্তু যদি না থাকে সে তখন পাগল হয়ে যাবে। মাতাল যে মদ খেয়ে সুখী হয় সেই মদই তার দুঃখের কারণ। যখন সে সেই মদ না পাবে চোখে সর্ষে ফুল দেখবে, পাগলের মতো হয়ে যাবে, ছটপট করবে। আবার ওই মদই তাকে শেষ করে দিচ্ছে, সে মদ খাচ্ছে না, মদই তাকে খেয়ে নিচ্ছে, তার দুঃখের কারণ হচ্ছে। সুতরাং যেটা সুখ দিচ্ছে বলে আপাত মনে হচ্ছে সেটাই দুঃখ দিচ্ছে। আর এই জাগতিক সুখ, বৈষয়িক সুখের আর একটা কি স্বভাব না, এর রিয়াকশান আছে, প্রতিক্রিয়া আছে। সুখের পরই আসবে অবসাদ, ক্লান্তি, হতাশা। সুতরাং এর রিয়াকশান আছে। কিন্তু আনন্দের কোনো রিয়াকশান নেই, কোনো প্রতিক্রিয়া নেই। সুখের প্রতিক্রিয়া আছে, ক্লান্তি, অবসাদ, বিষণ্ণতা, হতাশা, এইসব সুখের প্রতিক্রিয়া। আর আনন্দ বা শান্তি, এই নিয়ে আগের দিন বলেছি, এটা একই জিনিস। যখন সেটা স্থিরভাবে তখন সেটা শান্তি, আর যখন সেটা একটু ব্যক্ত অবস্থায় থাকে, প্রকাশিত হয়, তাকে বলে আনন্দ। একটা উদাহরণ দিয়ে বোঝালে জিনিসটা পরিষ্কার হবে। যেরকম বাজারে বাবা আর ছেলে হয়তো যাচ্ছে হাত ধরাধরি করে কোনো একটা জায়গায়, হয়তো দুর্গা পুজোর সময় বেরিয়েছে ঠাকুর দেখতে। বাবা তার ছোট ছেলেটাকে, বাচ্চা ছেলে সঙ্গে নিয়ে বেরিয়েছে। দুজনেই নতুন জামা কাপড় পরেছে, দুর্গা পুজো, নতুন পোশাক পরেছে, দুজনে যাচ্ছে ঠাকুর দেখতে। বাবার খালি ভয়, এই বুঝি জামাটা আমার কোথাও নোংরা হয়ে গেল, এই বুঝি জামায় ধুলো লেগে গেল, এই বুঝি জামাটা কুঁচকে গেল, জামায় ভাঁজ পড়ে গেল। সতর্ক আছে। বাচ্চারা ওইসব মাথার মধ্যে কিছু নেই, সে খুব আনন্দে ঠাকুর দেখতে যাচ্ছে। হঠাৎ বাচ্চারা তার বন্ধুদের দেখতে পেয়ে একটা পাশেই একটা রাস্তার ধারে একটা খেলার মাঠে তার বন্ধুরা খেলছিল, তাদের দেখতে পেয়ে বাবার হাত ছাড়িয়ে মার দৌড়, ছুটে চলে গেছে। তা আর এই অবস্থায় একটা বাস এসছে। রাস্তার ধারে জল জমেছিল, গর্তে জল জমেছিল। বাসের চাকা সেই জলের পড়তেই খানিকটা কাদা জল ছিটকে এসে বাবার লোকটির নতুন শার্টে লাগলো। ব্যাস, তার সুখ উধাও, পুরো মনটা খারাপ হয়ে গেল। যে ওই যে কাদা জল বাসের চাকা থেকে ছিটকে এসে, বাসের চাকার মাধ্যমে ছিটকে এসে গায়ে পড়তি, ব্যাস সব সুখ ভ্যানিশ হয়ে গেল। এবার ছেলেটাকে খুঁজতে বাবা মাঠে গেছে, গিয়ে দেখছে ছেলে তার বন্ধুদের সঙ্গে মিশে সে মাঠে জল কাদায় আনন্দে গড়াগড়ি খাচ্ছে। আনন্দে সে কাদা মাখছে, জল কাদায় গড়াগড়ি খাচ্ছে। সুতরাং একজনের গায়ে কাদা লাগতে সব সুখ ভ্যানিশ হয়ে গেল, আর আরেকজন কাদা মেখে সুখী হচ্ছে। তাই বাবারটা হচ্ছে সুখ আর বাচ্চাটার হচ্ছে আনন্দ। এটা একটা মোটামুটি একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করা হলো। এই যে আনন্দ বা শান্তি, এ খুব দুর্লভ জিনিস, এটা আমরা সবাই চাই। আনন্দ তার মানে কাকে বলে না, আনন্দের মধ্যে দুঃখ থাকবে না। সুখের সঙ্গে যেরকম দুঃখ মিশে থাকবে, আনন্দের মধ্যে কোনো দুঃখ থাকবে না, যেটা আমরা প্রকৃতপক্ষে সবাই খুঁজছি। যে
দুঃখ যেন না থাকে, জীবনে যেন দুঃখ না থাকে। আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, দুঃখের চিরতরে বিনাশ, দুঃখের কোনো যেন ছোঁয়া লেশ মাত্র না থাকে। সুতরাং সেইটাকে বলে পরমানন্দ, শ্রেষ্ঠ আনন্দ। শ্রেষ্ঠ আনন্দ সেটা শাশ্বত। সুতরাং আমরা বলতে পারি যে সুখ নিত্য মানে পার্মানেন্ট, যে সুখের মধ্যে দুঃখ মিশে থাকবে না, সেই যে দুঃখবিহীন চিরস্থায়ী সুখ তাকে বলে আনন্দ। এটাই হচ্ছে আনন্দের সংজ্ঞা। এই আনন্দের অপর নামই হচ্ছে ধর্মীয় পরিভাষায় ভগবান বা ব্রহ্ম। রামকৃষ্ণদেব যে বলেছিলেন মানব জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, এই আনন্দেরই অপর নাম ভগবান। শাস্ত্রে আছে রস বৈ সহ মানে সেই তিনি, ভগবান বা ব্রহ্ম বা পরমাত্মা, গড যাই বলি না কেন, সেই তিনি হচ্ছেন রসস্বরূপ মানে আনন্দস্বরূপ। আমাদের উপনিষদেও আছে যে আনন্দ ব্রহ্মেতি ব্যজানাত, আনন্দই ব্রহ্ম। ব্রহ্মকে আনন্দ বলে জানবে, আনন্দই ব্রহ্ম ইয়া জানবে। কারণ আনন্দ থেকেই এই সমস্ত জীব জগৎ প্রাণীবর্গ সব এসেছে। আনন্দেব খল্লিমানি ভূতানি জায়ন্তে, আনন্দ থেকেই এই সমস্ত ভূতবর্গ প্রাণী উদ্ভিদ গাছপালা সমস্ত এসেছে। আর আনন্দের দ্বারাই তারা বেঁচে থাকে, তারা বর্ধিত হয়, তারা পুষ্ট হয়। আনন্দেন জাতানি জীবন্তি, যারা জন্মেছে মানে এসেছে সেই সমস্ত ভূতবর্গ জীবজন্তু প্রাণী সব কিছু, তারা আনন্দের দ্বারাই বেঁচে থাকে। আমাদের জীবনে যদি আনন্দ আদৌ না থাকতো তাহলে কিন্তু আমাদের পক্ষে বাঁচা সম্ভবই হতো না, সব আমরা মারা যেতাম। এই আনন্দ জীবনে আছে বলে, আনন্দ আমাদের স্বরূপ বলে, আনন্দটা আমাদের যেহেতু স্বরূপ, আমরা ওটাকে পুরোপুরি হারিয়ে ফেলিনি, যেন হারিয়ে ফেলেছি। যেন মানে ওটা ঢাকা পড়ে গেছে, ওটা আবৃত হয়ে গেছে, ওটা সাময়িক চাপা আছে, সেই জন্যে যেন। কিন্তু যেহেতু আমাদের স্বরূপ, আমরা নিজেরাই সেইটা, সুতরাং আনন্দ আমাদের ছেড়ে চলে যায়নি। এবং সেই আনন্দের দেখা আমরা মাঝে মাঝে পাই, তার ছোঁয়া। সেই জন্যে এই আনন্দের দ্বারাই আমরা মিশে থাকি। এই আনন্দ আমরা দেখা পাই যখন আমাদের গাঢ় ঘুম হয়, সুষুপ্তির সময়, ডিপ স্লিপ, সাউন্ড স্লিপ যখন হচ্ছে, মানে যখন স্বপ্নও থাকে না, তখন রাজাই কি আর ভিখারি কি, অন্ধই কি আর চক্ষুষ্মানি কি, ধনী দরিদ্র সকলে তখন তাদের জাগ্রত অবস্থার যে পরিচয়, যে পরিবেশ, যে পরিস্থিতি সমস্ত ভুলে তখন সম্পূর্ণ, এমনকি স্বপ্নও ভুলে, স্বপ্নও তখন নেই, মনের কোনো ক্রিয়া নেই, মন শান্ত আকার ধারণ করে, তখন তারা একটা আনন্দ অনুভব করে। তখন দুটো চিন্তার মাঝখানে যে বিরতি, দুটো চিন্তার মাঝখানে যে ক্ষণিক আমরা খেয়াল করি না, সেই ক্ষণিক গ্যাপের মধ্যে, অবকাশের মধ্যে আমরা সেই আনন্দের সামান্য ছোঁয়া পাই। ঘুমিয়ে পড়বার ঠিক আগের মুহূর্তে মন যখন শান্ত হয়, তখন আমরা সেই আনন্দের আভাস পাই। আবার ঘুম থেকে ওঠার পরে খানিকক্ষণ আমাদের মন শান্ত থাকে। ঘুম ভাঙা মাত্রই আমাদের চিন্তা শুরু হয় না, খানিকক্ষণ আমাদের মন শান্ত থাকে। ওই সময় অবস্থায়
আমরা খানিকটা সেই আনন্দের আস্বাদ পাই, সম্পূর্ণ না হলেও খানিকক্ষণের জন্য সে আনন্দ পাই। আর শিশুর যে আনন্দ, সেটা আনন্দ, সে অকারণে হাসে, খিলখিল করে হাসছে। একটা বাচ্চা ছেলে বিছানায় শুয়ে শুয়ে, শিশু ফোগলা মুখে হাসছে। কেন হাসছে কেউ জানে না, নিজের হাত পা ছুঁড়ছে, খেলা করছে, কি দেখে যে ও অত আনন্দে আছে কেউ জানে না। নিজেরই হাত পায়ের আঙুল মুখে পুরে দিয়ে চুষছে, নিজে নিজে আপন মনে খেলছে, হয়তো কোনো খেলনা ছাড়াই খেলছে, নিজেরই হাত পা ছুঁড়ে, নিজেরই আঙুল মুখে চুষে। একে বলে আত্মক্রীড়, নিজের সঙ্গে নিজে খেলছে, যেটা যে মুনিদের হয় আত্মারাম, নিজের মধ্যেই নিজে আরাম, নিজের মধ্যে নিজে আনন্দ উপভোগ, কোনো কারণ ছাড়াই, কজলেস, কোনো কারণ নেই, এমনি অকারণেই সে আনন্দ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। হ্যাঁ, এই জন্যে শিশুদের মধ্যে এই আনন্দটা দেখা যায়, কিন্তু সেটা স্থায়ী হয় না। তার কারণ, স্থায়ী হতে গেলে জ্ঞান লাভ করতে হবে, স্বরূপের জ্ঞান বা স্বরূপের স্থিতি চাই, তা নইলে কিন্তু এই আনন্দ স্থায়ী হবে না। সে যার জন্যে বয়স বাড়ার সাথে সাথে শিশুদের এই আনন্দটাও কিন্তু আস্তে আস্তে চলে যায়। শিশুরা এমনিতে সবসময় আনন্দ থাকে, কারণ তাদের কোনো দুঃখের বোধই নেই। আরেকটা কারণে শিশুরা আনন্দ পায়। কি শিশুদের আনন্দের কারণ কি? দুটো কারণ। এক নম্বর হচ্ছে দুঃখের সম্বন্ধে তারা একেবারেই অনভিজ্ঞ, দুঃখ কাকে বলে তাই জানে না। আর দু নম্বর কারণ হচ্ছে ওদের মধ্যে অতীত এবং ভবিষ্যতের চিন্তা থাকে না। আমরা যত মানুষ বড়রা চিন্তা করি, আমাদের চিন্তার সবটাই প্রায় হয় অতীত কেন্দ্রিক, নয় ভবিষ্যৎ কেন্দ্রিক। অতীত কেন্দ্রিক মানে হয়তো আমরা স্মৃতিচারণ করছি, রোমন্থন করছি, অজান্তিক অতীতে বিচরণ করছি, নয়তো ভবিষ্যতের কথা ভাবছি, ফিউচারে চলে যাচ্ছে আমাদের মন, কি হবে না হবে আমরা কল্পনা করছি, আমরা আশা করছি, আমরা আতঙ্কিত হচ্ছি, ভয় পাচ্ছি, টেনশান করছি, নানা রকম, বা স্বপ্নের জাল বুনছি মন গড়া। এইভাবে আমরা অবাস্তব জগতে থাকি। বর্তমান যেটা বাস্তব সেখানে খুব কমই থাকি। বর্তমান যেটা প্রেজেন্ট সেখানে থাকে না আমাদের মন, আমরা অতীত বা ভবিষ্যতে থাকি। কিন্তু শিশু বর্তমানে থাকে, শিশু অতীতের চিন্তাও করে না, ভবিষ্যতের চিন্তাও করে না। এই কারণে শিশু সদা আনন্দময়। আর সর্বশ্রেষ্ঠ আনন্দে কে থাকবে না, যে জ্ঞানী। জ্ঞানী সবসময় আনন্দে থাকবে, তাকে বলা হয় পরমহংস। পরমহংস জ্ঞানীও শিশুর মতো, বালকের মতো। সেই জন্যে তারা সবসময় আনন্দে থাকবে, এবং অকারণ আনন্দ যেটা তাদের ভিতর থেকে স্বতঃস্ফূর্তভাবে বইতে থাকে। দক্ষিণেশ্বরের রামকৃষ্ণদেবের কাছে অনেকে এসেছে, দেখা করতে এসেছে, আরও কয়েকজন সাধু। দেখছে ঠাকুর তার নিজের ছোটো খাটটায় বসে আছেন, আপন মনে ফিকফিক করে হাসছেন, আপন মনে বাচ্চাদের মতো ফিকফিক করে হাসছেন, মানে ভেতরের আনন্দ তিনি চেপে রাখতে পারছেন না, মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে, ফিকফিক করে হাসছেন। তখন সাধুরা নিজেদের মধ্যে বলা বলি করছে, ঠাকুরকে দেখিয়ে বলছে, ইসকো পরমহংস কয়তা হ্যায়। এটাই হচ্ছে পরমহংস অবস্থা, শিশুর অবস্থা। ঠাকুর সেই পরমহংস জ্ঞানী, তাই তিনি জগদম্বার বালক নিজেকে বলতেন, আমি জগদম্বার বালক। চিরকাল তিনি সেই 5 বছরের শিশুর মতো ছিলেন, সেই জন্য সবসময় আনন্দে থাকতেন। শিশু ও জ্ঞানীর যে আনন্দের যে অনুভূতি, তাতে খানিকটা আপাত মিল আছে, কিন্তু দুটো এক নয়। কারণ ওই যে বলেছি, শিশু তো হচ্ছে অজ্ঞান, তার জ্ঞান নেই, সেই জন্যে শিশুর সুখটা স্থায়ী হবে না। বয়স বাড়ার সাথে সাথে তার ওই আনন্দ ক্রমশ কমে আসবে। হ্যাঁ, এইভাবে আমাদেরকে বিশ্লেষণ করে দেখতে হবে যে আনন্দর স্বরূপ কী। সুতরাং আমরা এই পর্যন্ত বুঝলাম আলোচনায় যে আনন্দ হচ্ছে সুখ দুঃখের পারে, সুখ দুঃখ এই দ্বৈতের পারে। সুখও, সেই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে কর্মযোগ বইয়ে, যে মানুষের চরম লক্ষ্য সুখ নয়, সেটা কি? চরম লক্ষ্য হচ্ছে জ্ঞান।
স্বামীজি বলেছিলেন চরম লক্ষ্য জ্ঞান। এই জ্ঞান আর আনন্দ একই কথা। জ্ঞান মানে হচ্ছে চিৎ, চৈতন্য, সেটাও আমাদের ওই স্বরূপেরই একটা লক্ষণ। আর আমাদের স্বরূপের আর একটা লক্ষণ আনন্দ, এই সচ্চিৎ আনন্দ বা সচ্চিদানন্দ। যাই হোক, তাহলে এই জ্ঞানও যা, আনন্দও তা। জ্ঞান লাভ হলে তবেই আনন্দে থাকা যাবে। এখানে জ্ঞান বলতে এই সাধারণ এই বই পড়া জ্ঞান নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইতিহাস, ভূগোল এইসব নয়। সেটা হচ্ছে ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান। হ্যাঁ, পাতঞ্জল ঋষি পতঞ্জলিও তার পাতঞ্জল যোগসূত্রে বলেছেন যে মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে আত্মস্বরূপে অবস্থান। আত্মস্বরূপে অবস্থান অর্থাৎ আমাদের স্বরূপ যে আত্মা, সেই আত্মায় অবস্থান করা। কেন করলে কি হবে না, করলে আমাদের সমস্ত ক্লেশ দূর হবে। ক্লেশ মানে আমাদের সমস্ত দুঃখ কষ্ট তাহলে চলে যাবে। এটা পতঞ্জলিও বলেছেন। আবার উপনিষদে অনেক সময় বলা হয়েছে যে মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে অমরত্ব। অমরত্বকে জীবনের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে উপনিষদে। হ্যাঁ, অমরত্ব মানে মৃত্যুকে জয় করা, মৃত্যুর অধীন না হওয়া, মৃত্যুঞ্জয় হওয়া, সেই অমরত্বকে বলা হয়েছে। তার মানে এখানে সৎ, আমাদের সত্তার যে সৎ, সেই দিকটা বলা হয়েছে। সৎ মানে হচ্ছে যার অনাদি অনন্ত, যার জন্মও নেই, যার মৃত্যু নেই, যেটা চিরকাল আছে, সেই সত্তা, সেই অস্তিত্ব, তাকে বলে সৎ। সুতরাং অমরত্ব বললেও যা বোঝায়, জ্ঞান বললেও তাই বোঝায়, আনন্দ বললেও তাই বোঝায়। এইভাবে ভাষার তফাৎ, কিন্তু সমস্ত আমাদের ঋষি মুনি শাস্ত্র ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই জায়গাকে নির্দেশ করছে। সেটাকেই আমরা বলেছি যে আনন্দ বা শান্তি এক কথায়। তা যাই হোক, এখন এই নিয়ে উপনিষদে খুব আলোচনা আছে। দুটো শব্দ আমরা উপনিষদে পাই, একটা হলো শ্রেয় আর একটা হলো প্রেয়। শ্রেয় আর প্রেয় এই দুটো শব্দ বলা হয়েছে। প্রেয় কাকে বলে না, যা আমাদের সুখ দেয় তাকে বলে প্রেয়। আর শ্রেয় কাকে বলে, যা যথার্থ কল্যাণকারী, যা যথার্থ কল্যাণকারী তাকে বলে শ্রেয়। তাহলে শ্রেয় মানে হচ্ছে যেটা আমাদের সত্যিকারের মঙ্গল করবে, তাকে বলে শ্রেয়। সেইভাবে উপনিষদে বলা হয়েছে যে আমাদের প্রেয়টা লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হচ্ছে শ্রেয়, যাতে আমাদের সত্যিকারের স্থায়ী কল্যাণ হবে, মঙ্গল হবে, সেই শ্রেয় লাভই হচ্ছে আমাদের লক্ষ্য। এই শ্রেয়টা বলতে এই আনন্দকেই বোঝাচ্ছে। আবার গীতাতেও এই সুখ বা আনন্দের বিশ্লেষণ করে দেখানো হয়েছে। গীতায় বলা হয়েছে যে 3 প্রকারের সুখ আছে। 3 প্রকারের সুখ আছে, কি? সাত্ত্বিক সুখ, রাজসিক সুখ আর তামসিক সুখ। সাত্ত্বিক সুখ কাকে বলে না, সাত্ত্বিক সুখ হচ্ছে শুরুতে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য। যৎ তদগ্রে বিষমিব পরিণামে অমৃতপবম তৎসুখং সাত্ত্বিকং প্রোক্তম আত্মবুদ্ধি প্রসাদয়ম। সাত্ত্বিক সুখ প্রথমে বিষের মতো মনে হলেও শেষমেশ কিন্তু সেটা অমৃতের মতো হবে। আর রাজসিক সুখ কাকে বলে, রাজসিক সুখ প্রথমে লোভনীয় কিন্তু শেষে দুঃখ দেয়। রাজসিক সুখ প্রথমে লোভনীয় হলেও শেষে দুঃখদায়ক হয়। বিষয় ইন্দ্রিয় সংযোগাদ যৎ তদগ্রে অমৃতপমম পরিণামে বিষমিব তৎসুখং রাজসংস্মৃতম। ইন্দ্রিয়ভোগ্য ও বিষয় নির্ভর সমস্ত সুখই হচ্ছে রাজসিক সুখ। আর তামসিক সুখ যেরকম ঘুম, আলস্য, এইসবের যে সুখ, যেগুলো আমাদের অজ্ঞানকে বাড়ায়, যে সুখ আমাদের মোহ বাড়ায়, অজ্ঞান বৃদ্ধি করে, মোহবন্ধন বৃদ্ধি করে, সেই নিদ্রা এবং আলস্য থেকে যে এক ধরনের সুখ, তাকে বলে তামসিক সুখ। যদ অগ্রে চানুবন্ধে চ সুখং মোহনমাত্মন নিদ্রালস্য প্রমাদোত্থং
তত্তামসমুদাহৃতম। এইভাবে গীতাতে 3 রকম সুখের কথা বলা হয়েছে। হ্যাঁ, তবে গীতাতেও বলা হয়েছে যে সর্বোৎকৃষ্ট সুখ বা আনন্দকেই জীবনের লক্ষ্য বলা হয়েছে, যে চিত্তবৃত্তি নিরোধের দ্বারা প্রাপ্ত আত্যন্তিক সুখকেই গীতায় সর্বোৎকৃষ্ট এবং সেটাকেই জীবনের লক্ষ্য বলে বলা হয়েছে। সুখম আত্যন্তিকং যত্তৎ বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম ব্যক্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ত্বত। মানে আত্মদর্শনের দ্বারা প্রাপ্ত আত্মানুভূতি, মানে স্বরূপের অনুভব, সেইটা হলে এই ধরনের ইন্দ্রিয়াতীত যে চরম সুখ সেইটা পাওয়া যায়, এবং সেটা শুদ্ধ বুদ্ধি দিয়ে উপলব্ধি করা যায়। শুদ্ধ বুদ্ধি দিয়ে উপলব্ধি করা যায়। একবার এই বোধ হলে, এই উপলব্ধি হলে যোগী এর থেকে আর বিচ্যুত হন না, এর থেকে আর বিচ্যুত হন না। মানে এই সুখটা বা আনন্দ তখন চিরস্থায়ী হয়ে যাবে, চিরস্থায়ী হয়ে যাবে। আর আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। এরপরে আবার ঈশ্বরের ইচ্ছায় আমরা পরবর্তী আলোচনায়, অর্থাৎ এই আনন্দ কেমন করে আমরা পেতে পারি, তার কৌশল কি, তার মেকানিজম কি, সেই ব্যাপারে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকুন, শান্তি এবং আনন্দ পান। ঠাকুর মা স্বামীজির কাছে এই প্রার্থনা।